হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তার নাম শুনেননি এমন লোক খুব কম আছেন। মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায়। একদা হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের মা শয্যাশায়ী ছিলেন। তখন ছিল শীতকাল, তাই ঘরের জানালা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। তাই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের মা তাকে বললেন, হে আমার পুত্র, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, তাই জানালার একটি কপাট বন্ধ করে দাও, যাতে বাহিরের ঠান্ডা বাতাস ভেতরে আসতে না পারে। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই জানালার কাছে গেলেন সেটি বন্ধ করার জন্য। কিন্তু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই মাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলেন যে জানালার কোন পাশের কপাটটি তিনি বন্ধ করবেন, ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট। এরূপ ভাবতে ভাবতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই মায়ের দিকে তাকিয়ে দেখলেন যে ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ভাবলেন, এ অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে। তাই মায়ের ঘুম না ভাঙিয়ে তিনি কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রাখেন, আরেক পাশের কপাট বন্ধ রাখেন, আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রাখেন, অপর পাশেরটি বন্ধ রাখেন। এমন করতে করতে সারা রাত কাটিয়ে দিলেন। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন, তখন বাইজিদকে এমন করতে দেখে জিজ্ঞাসা করলেন, হে বাইজিদ, তুমি এমন করছো কেন? তখন তিনি ব্যাপারটি খুলে বললেন, হে আমার আম্মাজান, আপনি যখন আমাকে জানালার কপাট বন্ধ করতে বললেন, তখন আমি নিশ্চিত হতে পারিনি যে আপনি আমাকে কোন কপাটটি বন্ধ করতে আর কোন কপাটটি খোলা রাখতে বলেছিলেন। তাই যখন আমি আপনাকে জিজ্ঞেস করতে যাব, তখন দেখি যে আপনি ঘুমিয়ে পড়েছেন। তাই আমি আপনাকে আর ঘুম থেকে না জাগিয়ে একবার জানালার ডান পাশের কপাট খুলেছি, আর একবার সেটি বন্ধ করে বাম পাশের কপাট খুলেছি। ছেলের মুখে এমন ঘটনা শুনে মা আনন্দে তার বুকে বাইজিদকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আমার প্রভু, তুমি আমাকে এমন এক সন্তান দান করেছ যার জন্য ধন্য আমার জীবন। হে আমার প্রভু, তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো। অন্য একদিনের ঘটনা, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই পড়াশোনা করছিলেন। তখন তার মা ডেকে বললেন, বাবা বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে পাশের কূপে গেলেন পানি আনতে। অতঃপর পাশের কূপ থেকে মশক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। তখনও ছিল শীতকাল। তখন তিনি পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিদ। খুব ঠান্ডায় তার হাত যেন অবশ হয়ে যাচ্ছিল। ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে বাইজিদের মা তখন দেখেন যে বাইজিদ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দেখে মা প্রশ্ন করলেন, বাবা বাইজিদ, তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, আম্মাজান, আপনি যখন পানি চাইলেন তখন মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায়। পানি নিয়ে এসে দেখি যে আপনি ঘুমাচ্ছেন, তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি। আপনি আবার কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানির খোঁজ করেন, আর যদি হাতের নাগালে পানি না পান, হয়তো আপনি কষ্ট পাবেন। এই কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, হে আমার আল্লাহ, আমার বাইজিদকে সুলতানুল আরফিন হিসেবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদার আসন প্রদান করো। সুলতানুল আউলিয়া হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বলেন, সেদিনের আমার মায়ের সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। ফলে আমার বর্তমান এই অবস্থা। অন্য আরেকটি ঘটনা, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তার দুই পাশে ছিল কাদা পানিতে ভরা গম ক্ষেত। ক্ষেতের আইল পথে তিনি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ সামনে থেকে একটি কুকুর আসতে দেখলেন। কুকুরকে দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন। রাস্তাটি ছিল খুব সরু, কেবলমাত্র একজনের হাঁটার মতো। কুকুরের গায়ের ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই কাপড়ের প্রান্তভাগ গুছিয়ে নিলেন। তখন সেই কুকুর তার ভাবের বাসায় বলল, হে বাইজিদ, আপনি কাদায় নামছেন না, আর আমার কাদায় নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, তোমার তো নামাজ পড়তে হয় না, কাদায় নাপাকি থাকলেও তোমার কোনো ক্ষতিও হবে না, আর আমার জন্য এই কাদা পানি সন্দেহযুক্ত। এই পানিতে নামলে আমার নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। অতঃপর কুকুর বলল, হে বাইজিদ, তাহলে আমার গায়ের ছোঁয়া লেগে
নাপাক হওয়ার ভয়ে কাপড় গুটালেন কেন? আলামত দেখে তো মনে হয় আপনি আমাকে তুচ্ছ আর নিজেকে বড় মনে করছেন। তাহলে শোনো হে বাইজিদ, আমার তো বাহিরে শুধু নাপাক, আর তোমার তো ভেতরে অহংকারের নাপাক স্পর্শ করেছে। আপনি নিজেকে বড় মনে করছেন, তাই কাদায় নামছেন না, আর আমার দেহে নাপাকির কথা বলছেন। তাহলে মনে রাখবেন, আমার দেহের নাপাকি 7 বার পানি প্রবাহিত করলে পাক হয়ে যাবে, আর আপনার ভেতরের অহংকারের নাপাকি 7 সমুদ্রের পানি দিয়ে দৌত করলেও পাক হবে না। এ কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই কেঁদে ফেললেন। বললেন, হায়রে, যে ব্যক্তির এখনো কুকুরের বন্ধু হওয়ার যোগ্যতা হয়নি, সে ব্যক্তি আবার আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য হবে কবে? একদা হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরেছিলেন। বাড়ি থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি ভুল করে তার বাড়ির উপর থেকে ঝুড়িভর্তি ছাই, মাটি ও আবর্জনা নিক্ষেপ করলো। এতে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের সমস্ত শরীর ও কাপড় চোপড় ময়লায় ভরে গেল, কিন্তু তার চেহারা সামান্য কুঞ্চিত হলো না। কাহারও বিরুদ্ধে অভিযোগও উত্তীর্ণ হলো না। শুধু নিজেকে সম্বোধন করে বললেন, হে মন, তুমি তো জাহান্নামের যোগ্য। এখন যদি এই ছাইমাটির ধারা জাহান্নামের সাথে শান্তি চুক্তি হয়ে যায়, তবে সেটা তো তোমারই সৌভাগ্য। প্রিয় দর্শক, একই বলে পবিত্র অন্তর, যত অভিযোগ সব নিজের উপর, অন্যের প্রতি কোনো অভিযোগ নেই। প্রিয় দর্শক, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির উল্লেখযোগ্য কিছু উপদেশ যা না শুনলে মিস করবেন। একবার তার কাছে প্রশ্ন করা হলো, মানুষ আত্মশুদ্ধির চূড়ান্ত অবস্থায় কখন পৌঁছাতে পারে? তিনি জবাব দিলেন, যখন মানুষ সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটির কথা চিন্তা ভাবনা করে তা থেকে নিজেকে শুধরে নেয়। 2. বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর, নামাজের খাঁটি ও আসল পরিচয় কি? তিনি জবাব দিলেন, যার দ্বারা দিদারে ইলাহি হতে পারে সেটাই প্রকৃত নামাজ। 3. বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি দুনিয়া পরিত্যাগ করে সম্পূর্ণ একাকী অবস্থায় বলতে লাগলাম, হে মাবুদ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তবে তুমি যখন আমার আছো, আমার সব কিছুই আছে। তিনি মানুষকে বেশি বেশি জিকিরের প্রতি তাগাদা দিতেন। প্রিয় দর্শক, মায়ের সেবা শুধু দায়িত্ব নয়, এটি আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র ইবাদত। আপনি যদি সত্যিকারের বরকত ও শান্তি চান, তাহলে আজ থেকেই মার জন্য ভালোবাসা আর যত্ন বৃদ্ধি করুন। মায়ের প্রতি আপনার নিষ্ঠা ও সম্মানই আপনার সফলতার চাবিকাঠি। অজানা সময়গুলোতে মায়ের জন্য দোয়া করুন, ভালো কাজ করুন এবং তাকে খুশি রাখুন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওর প্রথম ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিভাবে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বয়ানে এক ইহুদি ব্যক্তি হঠাৎ করে নারীতে রূপান্তরিত হলেন। এই ঘটনা শুধু মজার নয়, এতে লুকিয়ে আছে আল্লাহর অসীম ক্ষমতা ও রহমত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্তে রয়েছে জীবনের এক অদ্ভুত শিক্ষা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বুরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার ঘটনা কম বেশি আমরা সকলেই জানি। তাহলে চলুন আজকের আলোচ্য ঘটনায় আসা যাক। একদা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোনো এক মজলিসে বয়ান করছিলেন এবং তার বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনছিল। সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআন শরীফ থেকে নবীজির মেরাজের ঘটনা বয়ান করছিলেন এবং বড় পীরের বয়ান শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেই স্থান দিয়ে এক ইহুদি যাচ্ছিল। সে কিছুক্ষণ বড় পীরের বক্তব্য শুনল এবং তারপর সে বড় পীরকে উদ্দেশ্য করে বলল, এই ঘটনা কিভাবে সম্ভব? একজন মানুষ 7 আসমানের উপরে চলে গিয়েছে, আবার সেখান থেকে নামাজের নিদর্শনা নিয়ে এসেছে, তাও আবার যেই নামাজ 50 ওয়াক্ত ছিল সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে নামিয়ে এনেছে। এমনকি তিনি সমস্ত নবীদের সঙ্গে মোলাকাত করেছেন। আপনি আরো বলেছেন যে মেরাজে আপনার নবী আল্লাহর সঙ্গে কথাও বলেছেন। আমি এই সমস্ত ঘটনা বিশ্বাস করি না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার বয়ান থামিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না?
এই ঘটনার ঠিক কোথায় বানোয়াট এবং মিথ্যা বলে মনে হচ্ছে। এই ঘটনাটি পবিত্র কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এবারও সেই ইহুদি বলল, একজন আসমানে গেল আবার ফিরেও এলো, এমনটা কখনোই হতে পারে না। এই ঘটনা আমি কোনো ক্রমেই বিশ্বাস করতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার একটু মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে পুরো ঘটনা আবারও বয়ান করে শোনাচ্ছি। কিন্তু জবাবে ইহুদি ব্যক্তিটি বলল, না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি একজন জাদুকর। আমি জানি আপনি আপনার কথার দ্বারাই মানুষের উপর